যে কোনো পরীক্ষার জন্য এই 100 প্রশ্ন আপনাকে অবশ্যই জানতে হবে। টুঙ্গিপাড়া বাইগার নদীর তীরে অবস্থিত। টুঙ্গিপাড়া বাইগার নদীর তীরে অবস্থিত। গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে অবস্থিত। অস্থায়ী সরকারের অন্য নাম হচ্ছে মুজিবনগর সরকার। অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। সর্বপ্রথম স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। গঠন হয় 10 এপ্রিল, শপথ গ্রহণ করে 17 এপ্রিল। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় 17 এপ্রিল। যখন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে তখনই বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল। অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। আর অন্যভাবে এই প্রশ্নটি আসে, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী, যার দিনটি ছিল 17 এপ্রিল 1971 সাল। আর ঠিক একদিন পরেই জেনারেল ওসমানী সেনাপ্রধান নিযুক্ত হন 18 এপ্রিল 1971 সালে। অস্থায়ী সরকারের রাজধানী হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগরে। অস্থায়ী সরকারের রাজধানী মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম হচ্ছে বৈদ্যনাথ তলার ববের পাড়া। বৈদ্যনাথ তলার ববের পাড়া ছিল মুজিবনগরের পুরাতন নাম। বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন। অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল 6 জন। 6 জন ছিল অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা। তার মধ্যে রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অস্থায়ী বা উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অর্থমন্ত্রী এম মনসুর আলী। আপনারা জানেন এই প্রশ্নগুলো কতবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। আইন, সংসদীয় এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই প্রশ্নটি বেশি আসে যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। অস্থায়ী সরকারকে সর্বপ্রথম গার্ড অফ অনার প্রদান করেন মাহবুব উদ্দিন আহমেদ। মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি অস্থায়ী সরকারকে প্রথম গার্ড অফ অনার প্রদান করেন। অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন এ কে খন্দকার। ক্যাপ্টেন এ কে খন্দকার ছিল বিমান বাহিনীর প্রধান। অস্থায়ী সরকারের ক্যাম্প ছিল বা ক্যাম্প অফিস ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতায়। 8 নং থিয়েটার রোড, কলকাতা ছিল অস্থায়ী সরকারের ক্যাম্প অফিস। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে। বাংলার রাজধানী সোনারগাঁ ছিল মোগল আমলে। বাংলার রাজধানী সোনারগাঁ স্থাপন করেন ঈশা খাঁ। সোনারগাঁ কার নামানুসারে নামকরণ করা হয়? ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁ নামকরণ করা হয়েছে। সোনারগাঁ পূর্বে বাংলার রাজধানী ছিল মহাস্থানগড়। মহাস্থানগড় ছিল সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় 1 আগস্ট 2017 সালে। চীন ভারতের বিরোধপূর্ণ ডোকলাম মালভূমি অবস্থিত দ্রোম অঞ্চলে। দ্রোম অঞ্চলে চীন এবং ভারতের বিরোধপূর্ণ সেই ডোকলাম মালভূমি অবস্থিত। বিপ্লবের শহর বলা হয় সিরিয়ার হোমস শহরকে। বিপ্লবের শহর বলা হয় সিরিয়ার হোমস শহরকে। বিশ্ব প্রযুক্তির রাজধানী বলা হয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকে। সিউল হচ্ছে বিশ্ব প্রযুক্তির রাজধানী। ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে উত্তর ম্যাসেডোনিয়া। সার্কের মহাসচিবের মেয়াদকাল হচ্ছে 3 বছর। সার্কের মহাসচিবের মেয়াদকাল 3 বছর। শিখা অম্লান ভাস্কর্যটি অবস্থিত নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরে। আর মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে। শিখা অম্লান ভাস্কর্য অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে। বাংলাদেশে প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে নয়ন। আর প্রথম ল্যাপটপ হচ্ছে দোয়েল। ব্রিটেন
প্রায় ৯৯ বছরের জন্য চীনের কাছ থেকে হংকংকে লিজ নেয়। ব্রিটেন প্রায় ৯৯ বছরের জন্য চীনের কাছ থেকে হংকং লিজ নেয়। বর্তমান বিশ্বে ইকোনমিক সুপার পাওয়ার বলা হয় জাপান, চীন, আমেরিকাকে। ইকোনমিক সুপার পাওয়ার হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন এবং জাপান। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। পদ্মা সেতুর পিলারের সংখ্যা হচ্ছে ৪২টি। বর্তমান বিশ্বে পারমাণবিক সাবমেরিন আছে ৬টি দেশে। পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ রাখা হয় ৫ই ডিসেম্বর ১৯৬৯ সালে। পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ রাখা হয় ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে। এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে বাংলাদেশের নামকরণ করা হয়। উখিয়া সীমান্ত অবস্থিত কক্সবাজার এবং মিয়ানমারের কাছাকাছি উখিয়া সীমান্ত। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট এর স্থায়িত্বকাল হচ্ছে ১৫ বছর। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের স্থায়িত্বকাল হচ্ছে ১৫ বছর। বাস্তারা হচ্ছে সারা বছর ফলনশীল একটি আম প্রজাতির বাস্তারা। সবচেয়ে কম বয়সী এভারেস্ট জয়ী হচ্ছে মালাবাদ পূর্ণা। ১৩ বছর বয়সে তিনি এভারেস্ট জয় করেন। তার জন্মস্থান হচ্ছে ভারতে। তাহরির স্কোয়ার অবস্থিত মিশরে। ভূমি মাইন নিষিদ্ধ করা হয় অটোয়া কনভেনশনে। ভূমি মাইন বা স্থল যেই মাইন নিষিদ্ধ করা হয় অটোয়া কনভেনশনে। আল জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ। জীব বৈচিত্র্য বিষয়ক জাতিসংঘ কনভেনশন হয় ১৯৯২ সালে। বারবারই এই প্রশ্নটি এসেছে। জীব বৈচিত্র্য বিষয়ক জাতিসংঘ কনভেনশন ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়। মাইন ক্যাম্প, এটা জানেন আপনি, একটা বিখ্যাত বই মাইন ক্যাম্প মানে হচ্ছে আমার সংগ্রাম বা আমার যুদ্ধ, এটা হিটলার লিখেছে। নারীর জন্য সকল প্রকার বৈষম্য বিলোপ কনভেনশন এর সনদের ধারা হচ্ছে ৩০টি। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ কনভেনশন যেটাকে বলা হয় সিডাও এর সনদের ধারা ছিল 30টি। কোরসিয়া দ্বীপ অবস্থিত ভূমধ্য সাগরে। স্পিরিট সান্টু হচ্ছে ভানুয়াতুর বৃহত্তম একটি দ্বীপ। স্পিরিট-সান্টু। লায়লা দ্বীপ অথবা প্যারেজিল বা লায়লা দ্বীপ অবস্থিত মরক্কোতে। আর এই বিরোধ হচ্ছে স্পেন এবং মরক্কোর মাঝে যে দুইটা দেশের মধ্যে বিরোধ চলছে সেটা হচ্ছে স্পেন এবং মরক্কো প্যারেজিল বা লায়লা দ্বীপ নিয়ে। কোন দ্বীপে ইন্দোনেশিয়া মার্শাল দ্বীপ বলে? জাফনা দ্বীপকে মার্শাল দ্বীপ বলা হয়। চার্চিল দ্বীপ অবস্থিত হাডসন উপসাগরে। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। মান্নার দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কত সালে সরকারি গেজেটের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয়? ১৯৭৩ সালে 15 ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেটের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয়েছিল। জাতীয় সংসদে স্থায়ী কমিটি হচ্ছে 50টি। জাতিসংঘের মূল সনদে কয়টি অধ্যায় এবং ধারা রয়েছে? 19টি অধ্যায় রয়েছে এবং 111টি ধারা রয়েছে। 19টি অধ্যায় এবং 111টি ধারা জাতিসংঘের মূল সনদে। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হচ্ছে 29শে মে। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস 29শে মে। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা 15টি। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা 15টি। $800 উপর জিডিপি সেই সব দেশে ঋণ প্রদান করে বিশ্বব্যাংকের কোন সংস্থা? IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। IMF কিসের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মুদ্রা রিজার্ভের ঘাটতি পূরণ করে? IMF SDR এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মুদ্রা রিজার্ভের ঘাটতি পূরণ করে।
ব্যালেন্সিং করে থাকে। কত সালে বিশ্বব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করে? বাংলাদেশের স্বাধীনতার ঠিক 1 বছর পর থেকেই বিশ্বব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করে 1972 সালে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সৃষ্টির 8 বছরব্যাপী উরুগুয়ের রাউন্ড সংলাপ চলেছিল। আপনারা জানেন যে বিশ্বব্যাংক প্রতিষ্ঠার আগে উরুগুয়ে রাউন্ড সংলাপ চলেছিল বা রাউন্ড টেবিল বৈঠক চলেছিল প্রায় 8 বছর। আর সেই সময়টা হচ্ছে 1986 থেকে 1994 সাল। এবং আপনারা জানেন যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য নয়? সেটি হচ্ছে রাশিয়া, যেটি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য নয়। 1919 সালে মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে সম্পাদিত চুক্তির নাম হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর বিচার হয়েছিল নুরেমবার্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার হয়েছিল নুরেমবার্গে 20 নভেম্বর 1945 সালে। পূর্ব এবং দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক ব্লকের নাম হচ্ছে কমেসা। পূর্ব এবং দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক ব্লকের নাম কমেসা। দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক ব্লকের নাম হচ্ছে মার্কোসার। BCIM এর সদস্য হচ্ছে 4টি দেশ। ফিদেল কাস্ত্রো মারা যায় হচ্ছে 2016 সালের 25শে নভেম্বর। ফিদেল কাস্ত্রো মারা যায় 25শে নভেম্বর 2016। ইউরোপে রেনেসাঁ শুরু হয় 14 শতাব্দীতে। প্রাচীন সভ্যতার কেন্দ্র হচ্ছে আনাতোলিয়া। দ্য হোলি সিটি বলা হয় ভ্যাটিকান সিটিকে। পিরামিড স্কিমকে কেন্দ্র করে কোন দেশে বিশৃঙ্খলা দেখা দেয়? আলবেনিয়ায়। পিরামিড স্কিমকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দেয় আলবেনিয়ায়। পান্না দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র হচ্ছে সুইডেন। কোন দেশে জন্মালে বিশ্বের যেখানে অবস্থান করুক না কেন সে দেশের নাগরিক বা ভোটার বলে গণ্য হয়? সান মেরিনো। সম্প্রতি বাংলাদেশ সান মেরিনোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এটি একটি ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্র। কে কবে এপ্রিল থিসিস পেশ করে? লেনিন 17 এপ্রিল 1917 সালে এপ্রিল থিসিস পেশ করে থাকেন। কুখ্যাত ইনসেল কারাগার অবস্থিত মায়ানমারে। ইনসেল কারাগার অবস্থিত মায়ানমারে। সিডাও সনদ কার্যকর হয় 1989 সালে। সিডাও সনদ কার্যকর হয় 1989 সালে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিরোধপূর্ণ যেই দ্বীপগুলো আছে যেমন হানিস দ্বীপপুঞ্জ, ইয়েমেন এবং ইরিত্রিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হানিস দ্বীপপুঞ্জ। পেরেজিল বা লাইলা দ্বীপ হচ্ছে স্পেন এবং মরক্কোর মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। পেরোলাস দ্বীপ হচ্ছে চীন এবং তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের এই ঐতিহাসিক দলিল ইউনেস্কো স্বীকৃতি দেয় 30/10/2017 সালে। 30/10/2017 সালে 78টির দলিল মনোনয়নের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ ছিল 48তম। কত সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম চালু করে ইউনেস্কো? 1992 সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম চালু করে ইউনেস্কো। আর এই মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। কোন জেলায় 27তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? ভোলা উত্তরে। বাংলাদেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুম আনুষ্ঠানিকভাবে চালু হয় 19 অক্টোবর 2017 সালে। পদ্মা সেতু দৃশ্যমান হয় 30 সেপ্টেম্বর 2017 সালে এবং তার কাজ চলমান আছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম সেতু এবং এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু। পদ্মা সেতুর পিলার সংখ্যা 42টি, স্প্যান হচ্ছে 41টি। পদ্মা সেতু জনগণের জন্য উন্মুক্ত হলে বাংলাদেশের জিডিপি বাড়বে 1.2%। সবচেয়ে দারিদ্র্যের হার বেশি হচ্ছে কুড়িগ্রামে, প্রায় হচ্ছে 70.80%।
সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় বাগেরহাটকে। বাগেরহাট হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার। বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম। হাওরকন্যা বলা হয় সুনামগঞ্জকে। হাওরকন্যা বলা হয় সুনামগঞ্জ। বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান হচ্ছে সেবাস্তিয়ান কুর্জো, যিনি অস্ট্রিয়ার সরকার প্রধান। কুর্দিস্তানের স্বাধীনতার দাবিতে গণভোট হয় 25 সেপ্টেম্বর 2017 সালে। আর কাতালোনিয়াতে স্বাধীনতার দাবিতে গণভোট হয় 2017 সালের 1 অক্টোবর। ভাষাঞ্চর অবস্থিত নোয়াখালীর হাতিয়ায়। ভাষাঞ্চর অবস্থিত নোয়াখালীর হাতিয়ায়। দেশের প্রথম স্মার্টফোন কারখানা হচ্ছে গাজীপুরের চন্দ্রায় অবস্থিত। স্মার্টফোন কারখানা হচ্ছে গাজীপুরের চন্দ্রায় অবস্থিত। এমন প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা বারবার হাজির হব আপনাদের এখানে। অবশ্যই আমাদের সাথেই থাকুন। স্বপ্নের স্কুলকে আপনারা অবশ্যই সাপোর্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।